কালকে রাত্রে না মাম্মাম সন্ধ্যে 7টাতেই ঘুমিয়ে পড়েছিল। তাই খিদে পেয়ে সকালবেলায় উঠে পড়েছে, তাই মাম্মামকে স্যারেলাক্সটা খাইয়ে দিলাম। আর খাইয়ে দিয়ে বাগানে চলে এসেছি কিছু ঝিঙে তুলতে। এখানে দেখো বেশ সুন্দর সুন্দর ঝিঙে হয়েছে। আমি যখন বাড়িতে ছিলাম না ওই পুজোর টাইমটায় তখন অনেক ঝিঙে, ভেন্ডি, পুঁই শাক এসব হয়েছিল। কিন্তু ওই ভেন্ডি, ঝিঙে এসব না নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু পুঁইমুচিটি আর শাকটা খুব ভালো রয়েছে। গাছে না এখন প্রচুর ঝিঙে এসছে, ওই বলতে পারো পাতায় পাতায় ঝিঙে যেমন, ঠিক তেমন এসছে। আর এই দিকটা দেখো কিছু কুমড়ো গাছ লাগিয়ে দিয়ে গেছিলো আমার মা যখন প্রথমবার এসেছিলো এখানে, তো কুমড়ো গাছ, ঝিঙে গাছ আর লাগিয়ে দিয়ে গেছিলো মা। আর ভেন্ডি গাছগুলো আমিই লাগিয়েছিলাম। তো বেশ কুমড়ো এখনও আসেনি, তবে ঝিঙে বেশ অনেকগুলোই হয়েছে। যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন অনেকগুলো বুড়ো হয়ে গেছে, সেগুলো খাওয়া হয়নি। আর এই কচি কচিগুলো তার জন্য আজকে তুলে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। এটি ঝিঙে বেশ ভালো হয়েছে, একটা ঝিঙে একটু পোকা হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান করে এসেছি, স্নান করে পুজোটা সেরে নিয়েছি। পুজো করে আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি টিফিনের জন্য। টিফিনটা সেরে রান্নাঘরে চলে এসেছি, কেননা বেলা হয়ে যাচ্ছে। প্রথমে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটু হয়েও এসছে। আর এদিকে পেঁপেটা আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁপে, আলু, সয়াবিন দিয়ে একটা ঝোল করব। আর তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দেওয়ার জন্য একটু বেশি করে পেস্ট করে নিয়েছি, সেটা ফ্রিজে রেখে দেবো, ওই 7 দিন মতো চলে যাবে। এই কালো লঙ্কাগুলো দেখছো, এগুলো আমাকে বাড়ি থেকে দিয়েছিল মা যখন আমি এসেছিলাম, বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিল। এই লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল, আর তরকারির টেস্টটাও অনেক ভালো হয়, যেমন তেতো হয়ে যায় না। আর মাম্মামের জন্য বেগুন ভাজছি। মাম্মাম না বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। মাম্মামের খাবারে দুপুরবেলা আমি বেগুন ভাজাটা রাখার চেষ্টা করি, ও যেহেতু ভালো খায়। আর এদিকে সয়াবিনটাও ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নেওয়ার পরে ওই সামান্য পরিমাণে আমি আলু দিয়েছি, পেঁপে আর আলু দিয়ে যে ঝোলটা করব সামান্য পরিমাণে, ওই একটা আলু বলতে পারো, একটা আলু দিয়েছি। একটা আলু দিয়ে পেঁপেটা একদম খুব পাতলা করে ঝোল করব। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁপে, আলু, সয়াবিনের ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তার আগে আমি কেটে রেখেছিলাম ঝিঙে আর আলু। তারপরে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে একটু পরে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর পোস্তটা দিয়ে দিয়েছি, অথচ আমার ভিডিওটা করতে ভুলে গিয়েছি। আর এদিকে আমি মাম্মামের জন্য ডাল আর ওই গাছের কচি ঝিঙে দিয়ে একটু ডাল সেদ্ধ বসাচ্ছি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে প্রেশার কুকারে। আর এদিকে দেখো পোস্তটা হয়ে গিয়েছে। তারপর মাম্মামের জন্য খাবারটা বেড়ে নিয়েছি, আর মাম্মার সঙ্গে মাম্মামের পাপা